নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি অতি পরিচিত ছ্যাঁচড়া রেসিপি। কড়াই গরম করে নিয়ে আমি 6 থেকে 7 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। ধোঁয়া ওঠা গরম করতে হবে। এবার কাতলা মাছের মাথা মিডিয়াম ফ্লেম করে নুন হলুদ মাখানো আমি 2 পিস সোনালি করে ভেজে নেব। কড়াইটা বড় বলে আমি সব মাছের টুকরোগুলি, মাছের মাথার যে টুকরো সেগুলো সব একসাথেই দিয়ে দিলাম। দু পিঠ সোনালি করে ভেজে নিতে হবে। এবার একটা পাত্রে আমি তুলে নিয়ে এক পাশে সরিয়ে রাখব। মাছের মাথা ভেজে নেবার পর বেঁচে যাওয়া ওই তেলেই ফোড়ন দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন, আর দেব 4টে শুকনো লঙ্কা। ফ্লেম লোতে করে দিয়ে সুগন্ধ আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 8 কোয়া রসুন থেতো করে আমি দিয়ে দিচ্ছি। ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে, কেননা রসুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। থেতো করা রসুনের কালার চেঞ্জ হলেই দুটো বড় মাপের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। ফ্লেম লো টু মিডিয়ামে করে দিলাম। পেঁয়াজ কিন্তু লালচে করে ভাজার কোনো প্রয়োজনই নেই, একটু স্বচ্ছ ও নরম হলে অন্যান্য উপকরণ এক এক করে দিয়ে দিতে হবে। এই পেঁয়াজ ভাজতে ভাজতেই আমি মাছের যে তেল পটকা এইসব থাকে ছ্যাঁচড়াতে, যেগুলো দিলে স্বাদ অনেকাংশে বেড়ে যায়, সেগুলো এর সঙ্গে ভেজে নেব। আলাদা করে যদি আমি শুধু তেলে ভাজতাম তাহলে তেলের রংটা কালচে হয়ে যেত, তাই জন্য এইভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কাটা দিয়ে দিলাম। এরপর একে একে দুটো মিডিয়াম সাইজের বেগুন লম্বা করে কাটা, এক ফালি কুমড়ো ডুমো করে কাটা, মিডিয়াম সাইজের একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ যেরকম দেখাচ্ছি আমি সেইভাবে কেটে নিয়েছি। এবার সব সবজি একসাথে দিয়ে দিচ্ছি।
অনেক সবজি এতে দেওয়া যায়, যেমন থোড়, কাঁচকলা, মূলো, পটল। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা, 1 হাত লম্বা 4টে ডাঁটা নিয়েছি আমি। পাতা আলাদা করে কুচোনো, সেটা পরে দেওয়া হবে। আগে ডাঁটাগুলো সবজির সঙ্গে নাড়াচাড়া করে নেব। ডাঁটা দেবার পর 6-7টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ নুন, 1সাথে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। এই রান্নায় কিন্তু জলের ব্যবহার হবে না। সবজি থেকে যা জল বেরোবে নাড়াচাড়া করতে করতে, ঢাকা দিয়ে তাই জন্য রান্না করব, সেই জল দিয়ে কিন্তু সব রান্নাটা হবে এবং সেদ্ধও হবে। ভাজা ভাজা করে নিচ্ছি, মাঝে মধ্যে কিন্তু ঢাকা দিয়ে দেব যাতে জল ছাড়ে সবজি থেকে। ফ্লেম লো টু মিডিয়ামে করে দিলাম। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পুঁই শাকের পাতা। এই পাতা থেকেও প্রচুর পরিমাণে কিন্তু জল বেরোবে। সবকিছু মিশিয়ে নিচ্ছি। আমি ভেজে রাখা মাছের মাথা ভেঙে টুকরো করে রেখে দিয়েছিলাম, এবার মিশিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে সবজির সঙ্গে ভালো করে মিশলে স্বাদ হবে খুবই ভালো। আর দিয়ে দেবো 4 টেবিল চামচ চিনি। এই রান্নায় কিন্তু মিষ্টি একটু না দিলেই ভালো লাগবে না, তাই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে, যেহেতু জলের ব্যবহার নেই। ভালো করে সুসিদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে ঢাকা একবার দিয়ে আবার খুলে নাড়াচাড়া করে ক্রমাগত এইভাবে রান্না শেষ হবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।